সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, হে ওইসব লোক যারা ঈমান এনেছ, সবর ও নামাজ থেকে সাহায্য লও, নিশ্চয় আল্লাহ তাদের সাথেই আছেন। যারা সবর করে, যারা আল্লাহর পথে নিহত হয়, তাদেরকে মৃত বলো না। এরা তো আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা হয় না। আমি অবশ্যই ভয়, বিপদ, ক্ষুধা, জান ও মালের ক্ষতি এবং আয় কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষায় ফেলব। এসব অবস্থায় যারা সবর করে, যারা বিপদে পড়লে বলে আমরা আল্লাহরই এবং আল্লাহরই কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে বড়ই মেহেরবানি হবে এবং তার রহমত তাদের উপর ছায়া দেবে। আর এরকম লোকেরাই সঠিক পথে চলছে। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে গণ্য। তাই যে আল্লাহর ঘরের হজ বা উমরা করে, তাদের জন্য এই দুটো পাহাড়ের মাঝখানে দৌড়ানো কোনো গুনাহের কাজ নয়। আর যে নিজের মর্জি ও আগ্রহে কোনো ভালো কাজ করবে, আল্লাহর তা জানা আছে এবং তিনি এর মূল্য দিবেন। যারা আমার নাজিল করা স্পষ্ট শিক্ষা ও হেদায়েত গোপন করে অথচ আমি তা সব মানুষকে পথ দেখানোর জন্য আমার কিতাবে বর্ণনা করেছি, নিশ্চিত জেনে রাখো আল্লাহ তাদের উপর লানত করেন এবং লানতকারীরাও তাদের উপর অভিশাপ দেয়। অবশ্য যারা এই জাতীয় কাজ থেকে বিরত থাকে, তাদের নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা গোপন করেছিল তা প্রকাশ করতে থাকে, তাদেরকে আমি মাফ করে দিব। আমি বড়ই তওবা কবুলকারী এবং মেহেরবান। যারা কুফরি করেছে এবং কুফরির অবস্থায় মারা গেছে, তাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের লানত। তারা ওই লানতের অবস্থায় চিরদিন থাকবে। তাদের শাস্তি কমও করা হবে না এবং কোনো সময় বিরতিও দেওয়া হবে না। তোমাদের ইলাহ একই ইলাহ, ওই রহমান ও রাহিম ছাড়া আর কোনো ইলাহ নেই। যাদের বিবেক বুদ্ধি আছে, তাদের জন্য অগণিত নিদর্শন রয়েছে আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে, রাত ও দিনের পালাক্রমে আসার মধ্যে, ওই নৌকাসমূহের মধ্যে যা মানুষের জন্য উপকারী জিনিস নিয়ে নদী সমুদ্রে চলাচল করে, বৃষ্টির ওই পানির মধ্যে যা আল্লাহ উপর থেকে নাজিল করেন, তারপর এর দ্বারা মরা জমিনকে জীবিত করেন এবং এ ব্যবস্থা দ্বারা পৃথিবীতে সব রকম জীবজন্তুর বিস্তার সাধন করেন, বাতাসের প্রবাহের মধ্যে এবং ওই মেঘমালার মধ্যে, যাকে আসমান ও জমিনের মাঝখানে অনুগত করে রাখা হয়েছে। কিছু লোক এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ ও সমতুল্য বানায় এবং তাদেরকে তেমনিভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত। অথচ যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। হায় যারা জালিম, তারা সামনে আযাব দেখলে যা টের পাবে তা যদি আজই বুঝতে পারত যে সকল ক্ষমতা ও ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতে আছে এবং আল্লাহ শাস্তি দেওয়ার বেলায় খুবই কঠোর। দুনিয়াতে যেসব নেতাকে অনুসরণ করা হতো, তারা নিজেদের অনুসারীদের সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করবে, কিন্তু তারা অবশ্যই শাস্তি পাবে এবং তাদের সব কার্যকারণ ও উপায় উপকরণের ধারা নষ্ট হয়ে যাবে। ওইসব লোক যারা দুনিয়াতে তাদেরকে মেনে চলত, তারা বলবে, হায় আমাদেরকে যদি আবার একটা সুযোগ দেওয়া হতো, তাহলে আজ যেভাবে তারা আমাদের প্রতি অবহেলা দেখাচ্ছে, আমরা তেমনি তাদের প্রতি অবহেলা দেখাতাম।
এভাবেই আল্লাহ তাদের ওইসব আমল যা তারা দুনিয়ায় করেছে তা তাদের সামনে এমনভাবে পেশ করবেন যে তারা শুধু হায় আফসোস করতে থাকবে, কিন্তু তারা আগুন থেকে বের হওয়ার কোনো পথ পাবে না। হে মানুষ, জমিনে যেসব হালাল ও পবিত্র জিনিস আছে তা তোমরা খাও এবং শয়তানের দেখানো পথে চলো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন।